আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার কাউসার শরীফ। বেশ কয়েকদিন ধরে ভিডিও দেইনি, এজন্য দুঃখিত। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি সতর্ক বার্তা ভিডিও আমি বানাচ্ছি। সেটি হলো যে আমার চেম্বারে আজ 4 দিন আগে গনোরিয়া রোগে আক্রান্ত একটা ব্যক্তি আমার চেম্বারে আসেন এবং সেই গনোরিয়া আক্রান্ত ব্যক্তি আমার চেম্বারে এসে ইনশাল্লাহ আজকে তার গনোরিয়ার যে সমস্যা, সেই সমস্যা 80% দূর হয়ে গেছে। তো এই গনোরিয়াটা হলো কিভাবে, আজকে সেটার আলোচনা করব এবং এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে হলো, আমাকে একটু বলেন। তার 3-4 বছর আগে গনোরিয়া একবার হয়েছিল। তো সেটা কিরকম, ওনার প্রচন্ড লিঙ্গের মধ্যে জ্বালা এবং কিটকিট করে কামড়ানো এবং ভিতর থেকে পুজ বের হওয়া। তো আসলে একটা জিনিস, সেই গনোরিয়াটা উনি এলোপ্যাথি ওষুধ সেবনে ওইটা আপাতত দেবেছিল, কিন্তু সেটা আবার সেই 3-4 বছর পর আবার সেটা প্রকাশিত হলো। আর এইবার প্রকাশিত হলো সেটা কি কি কারণে, দেখেন একটা জিনিস। সেটি হলো যে পুরুষেরও গনোরিয়া হয়, মহিলারও কিন্তু গনোরিয়া হয়। পুরুষের গনোরিয়াটা আমরা কিন্তু ইজিলি ধরতে পারি, কিন্তু মহিলাদের গনোরিয়াটা আমরা ইজিলি ধরতে পারি না। যদি চৌকুশ ডাক্তার হয় তাহলে পরে অবশ্যই সেই মহিলার গনোরিয়া হয়েছে সেটা ধরতে পারবে। এছাড়া কিন্তু নতুন ডাক্তাররা কিন্তু এটা ধরতে পারবে না। তো আসলে একটা জিনিস, সেটা হলো যে মেয়েদের এই পুরুষের কথা বলছি, এই পুরুষের যে গনোরিয়া ছিল, সেই গনোরিয়া থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে মেলামেশা করার পরে সেই গনোরিয়ার যে জার্মটা সেটা তার স্ত্রীর মধ্যে চলে গেছে এবং পুরুষের গনোরিয়াটা সেরে গেছে, কিন্তু স্ত্রীর যে গনোরিয়াটা, এই গনোরিয়াটা ওই সাদা স্রাবের মতো ভেবে উনি সাদা স্রাবের ওষুধ খেত, অ্যান্টিবায়োটিক খেত, ওনারটাও দেবেছিল। তো হঠাৎ করে উনি 3 মাস পর স্ত্রীর সাথে সহবাসে গেছে। 3 মাস, যে কোনো একটা কারণে 3 মাস পর স্ত্রীর সাথে সহবাসে গেছে। সহবাসে যাওয়ার পরে যেদিন স্ত্রীর সাথে সহবাসে গেছে তার পরের দিন তার লিঙ্গ ফুলে গেছে, লিঙ্গের মাথা ফুলে গেছে এবং লিঙ্গের ভিতরে মনে হচ্ছে যে কে যেন মরিচ বেটে দিয়েছে। প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, লিঙ্গ ফুলে গেছে, লিঙ্গের ভিতর থেকে পুজ বের হচ্ছে, প্রচুর পরিমাণে পুজ বের হচ্ছে, কিটকিট করে কামড়াচ্ছে। তো আমার কাছে আসলো, আমার কাছে আসার পরে তার সমস্ত তথ্য নেওয়ার পর আমি তাকে ওষুধ দিলাম। ওষুধ আজ 4 দিন হলো ওষুধ দিয়েছি। তো ওষুধ দেওয়াতে ইনশাল্লাহ তার 80% সমস্যাটা চলে গেছে। তো এইটা পুরাপুরি এলোপ্যাথিতে কিন্তু যায় না, এটা হোমিওতে অরিজিনাল জার্মানি মেডিসিন প্রয়োগ করলে এটা পার্মানেন্টলি বিদায় হবে। কিন্তু কথা হলো এই যে তার ওয়াইফের ভিতরে যে জার্মটা আছে, এই জার্মের কারণে কিন্তু ওনাকে আবার কিন্তু ওনার অ্যাটাক করবে। তো তাহলে ওনার ওয়াইফকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ওনার ওয়াইফকে যে ট্রিটমেন্ট করব, এখন এটা কিভাবে বুঝবেন? তো এই জিনিসটা আমার যারা জুনিয়র ডাক্তাররা আছেন তারাও একটু শিখে রাখেন এবং আমার যারা দর্শক আছে তারাও শিখে রাখেন। সেটা হলো মহিলাদের গনোরিয়া হলে কিন্তু বোঝা খুবই কঠিন। কিভাবে বুঝবেন? মহিলাদের গনোরিয়া হলে পরে যখন মহিলাদের মাসিক হয় তখন কিন্তু মাসে কিন্তু একটা সময় থাকে, সেই সময়ে কিন্তু তার ব্লিডিংটা হয়। এটা হলো লাল কালারের ব্লিডিং হতে পারে, কালচে কালারের ব্লিডিং হতে পারে, এটা হয়। কিন্তু আপনার মাসিক ছাড়া অন্য সময়ে যদি দেখেন যে ব্লিডিং হচ্ছে, সেটা কালচে কালার, খয়েরি কালার এবং পুঁজ যুক্ত, যে ফুরা ফাটলে পরে যেরকম ধরনের পুঁজ দেখা যায়, ওই রকম পুঁজ যুক্ত রক্ত আলা যদি কোনো ব্লিডিং দেখেন,
এবং ঝাঁঝালো থাকবে, দুর্গন্ধ থাকবে, তাহলে পরে অবশ্যই ভেবে নেবেন এটা হচ্ছে গনোরিয়া। তো এই গনোরিয়ার জন্য যেসব অনেক মহিলারা আছে, দেখা যাচ্ছে গনোরিয়ার জন্য তাদের বন্ধ্যাত্ব হয়ে যাচ্ছে, তাদের হচ্ছে আপনার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটার একটা কারণ হতে পারে। তো একটা জিনিস যে তারা সাদা স্রাব ভেবে কিন্তু সাদা স্রাবের ট্রিটমেন্ট দিচ্ছে, সেটা হয়তো বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার দেখা দিচ্ছে তার ভিতরে গনোরিয়ার জার্মটা রয়ে আছে। এখন এই গনোরিয়ার জার্মটা থাকা অবস্থায় যদি কোনো স্বামী তার সঙ্গে যদি মেলামেশা করে, তাহলে দেখা যাবে সেই স্বামীরও গনোরিয়াটা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন কথা হলো কি, যে এই সিমটমগুলো দেখলে আপনারা অবশ্যই ভালো একটা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং যদি আপনারা আমার কাছে আসতে চান, লজ্জা করে আসতে পারছেন না, সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন। অনলাইনে অনেক দূরে আছেন, কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ মেডিসিন পৌঁছে যাবে। খাবারের নিয়মটা বলে দেবো, এভাবে খাবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এবং যদি গনোরিয়া যদি কোনো পুরুষের থাকে, তাহলে তার ওয়াইফকেও গনোরিয়ার চিকিৎসাটা দিতে হবে, বাধ্যতামূলক। এটা আপনারা মাথায় রাখবেন। তো আমার এই ভিডিওটি সতর্কবার্তা ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটি শেয়ার অন্য একটি মানুষের নতুন জীবন এনে দিতে পারে। তো সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। এবং আমি যত রোগীকে পেশেন্ট দেখি, সমস্ত পেশেন্ট যেন আল্লাহ তাআলার তরফ থেকে যেন শেফা লাভ হয়, এই জন্য দোয়া করবেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।